দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি দোকানে ভয়াবহ আগুনে প্রাণ গেছে ৬ বাংলাদেশির। ঘটনায় আরেকজন দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে নিহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জে। স্থানীয় সময় ভোরে বাংলাদেশি মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগে। এ সময় তারা দোকানের ভেতরে ঘুমাচ্ছিলেন। দক্ষিণ আফ্রিকায় নিহত কয়েকজনের বাড়ি নারায়ণগঞ্জে। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান সাদিক। সাদিক, নিহত ৬ জনের মধ্যে ঠিক কয়জনের বাড়ি নারায়ণগঞ্জে, তাদের বিষয়ে কি তথ্য রয়েছে? মরদেহ দেশে ফেরানোর ব্যাপারে কি কোনো তথ্য রয়েছে কিনা? বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। মিলা, দক্ষিণ আফ্রিকা অগ্নিকাণ্ডে যে ৬ জন মারা গেছে এর ভিতরে আমরা বিভিন্ন সূত্র বলি বা প্রশাসনের সূত্রে এই পর্যন্ত ৫ জন মারা যাওয়ার নিহতের খবরটি নিশ্চিত হতে পেরেছি। এবং আমি এই মধ্যে কিন্তু আছি যে নারায়ণগঞ্জের এই ঘটনায় নিহত আপনের বাড়িতে। এবং আপন যদি তথ্য জানাই তাহলে আপন এবং ফাহিম এবং নূর মোহাম্মদ, এই ৩ জন কিন্তু ক্রোকের চর যে স্থানটিতে আমি আছি এই স্থানের আশেপাশেই কিন্তু কয়েক গজ দূর দূরই কিন্তু তাদের এবং এছাড়াও পার্শ্ববর্তী যে গ্রাম আছে বক্তাবলী, এখানে কিন্তু আরো ২ জন নিহতর খবর পাওয়া গেছে। তো বলা যায় যে আসলে এই নিহতদের বাড়িতে আসলে শোকের ছায়া বইছে। শুধু বাড়ি যদি বলি না, এবং আশেপাশের যে গ্রামগুলিতে কিন্তু আসলে এই মুহূর্তে শোকে মাতম আমরা দেখতে পাচ্ছি। তো স্বজনরা অশ্রুসিক্ত নয় যেটি বলছেন যে আসলে অতি দ্রুত যেন তাদের যে স্বজন মারা গেছে তার মরদেহটি বাংলাদেশে আনা হয় এবং শেষ দেখাটি তারা দেখতে চান। এবং এই ক্ষেত্রে প্রশাসনিকভাবে যদি জানাই তাহলে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে তথ্যটি জানানো হচ্ছে, তারা বলছেন যে আসলে যে নিহতদের যে দ্রুত আনার ব্যাপারে যে সকল সংস্থা রয়েছে বা সেই সাথে যে ক্ষতিপূরণের ব্যাপারটি পরিবারকে, সেই ব্যাপারে কিন্তু যে সকল সংস্থা বা আবাসিক কল্যাণ তাদের সাথে কথা বা যোগাযোগ করে কিন্তু পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেবেন। তো সব মিলিয়ে বলা যায় আসলে শোকার্ত এই পরিবার এবং তারা স্বজনকে দ্রুত যেন বাংলাদেশে তার মরদেহ হয় এই ব্যাপারে সরকারের কাছে আসলে মূলত একটি আকুতি জানাচ্ছেন। তো বলা যায় এই হচ্ছে নারায়ণগঞ্জ থেকে নিহতদের বাড়ির সর্বশেষ পরিস্থিতির খবর। ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জ থেকে সহকর্মী আহসান সাদিক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।